স্বপনের থেকে সত্যিটা জানতে পারলেও আদ্রিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত আর মোহনা দুজন মিলে মিষ্টির দোকানে বসে খাবার খাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই স্বপন দেখে নিয়েছিল। স্বপন হলো সে যে কিনা আমেরিকাতে গিয়ে শুভর ক্ষতি করার চেষ্টা করেছিল। তারপর যখন সত্যিটা জানতে পেরেছিল শুভর কাছে ক্ষমা চেয়েছিল। আর সে খুব ভালো মতনই আদ্রিতকে চেনে। একদিকে শুভকে ফোন করে জানিয়েছিল আদ্রিত কোথায়, আর জেনেছিল আদ্রিত নাকি নেই। সেই জন্য সামনের এই ছেলেটাকে মানে আয়ানকে দেখে বিশ্বাস করতে পারছে না যে এটা আদ্রিত নাকি অন্য কেউ, আর সাথে এই মেয়েটাই বা কে। এত কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে স্বপনের। তাই ফোনে একটা ছবি তুলে নিচ্ছিল যাতে শুভলক্ষ্মীর কাছে পাঠাতে পারে আর সবটা বলতে পারে। হঠাৎ করে আদ্রিত স্বপনের দিকে তাকায় আর বলে, এই আপনি আমাদের ছবি তুলছেন কেন? জানেন না এরকমভাবে হঠাৎ করে যার তার ছবি তুলতে নেই? কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনি ছবি তুলে পার পেয়ে যাবেন? মোহনা বলে, কি হয়েছে আয়ান? তখনই আয়ান বলে, দেখো না মোহনা, তোমার আর আমার ছবি তুলছিল এই লোকটা। আয়ান নামটা শুনে স্বপন বলে, আমি যে ভাবলাম ওর নাম আদ্রিত, এখন যে ইনি বলছে আয়ান। এরপর স্বপন জিজ্ঞেস করে, আপনি কে হন ওনার? মোহনা বলে, আমি যেই হই না কেন তাতে আপনার কি যায় আসে? আপনি বা এত কথা বলছেন কেন? স্বপন বলে, আপনি কি ওনার স্ত্রী? তখন মোহনা বলে, না, তবে আর কিছুদিনের মধ্যে হয়ে যাব হবু স্ত্রী, বুঝতে পেরেছেন? এরপরেই মোহনার এই কথাগুলো শুনে আদ্রিত একটু চমকে যায় আর বলে, কি ব্যাপার বলো তো মোহনা, তুমি হঠাৎ করে এই রকম প্রশ্নের উত্তর দিলে কেন? মোহনা বলে, আরে তুমি জানো না এরা গ্রামের লোক তো, এদের অনেক কিছুই বদভ্যাস আছে, তাই আমি আর এসব নিয়ে তর্ক বাড়াতে চাইলাম না। চলো আমরা খাবারটা খেয়ে নিই, এরপর তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে। স্বপন ভাবে, একবার কি শুভলক্ষ্মীর কথা খুলে বলবো সবটা, নাকি আগে এই ছবিটা শুভলক্ষ্মীকে পাঠাবো? এর মধ্যে আয়ানের তো অনেক কষ্ট হয়, তার কিছুই মনে পড়ে না। এর মধ্যেই জিনিয়া মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব সমিতের সাথে আমার বিয়ের পাকা কথাটা সেরে নিতে হবে। তুলিকে তো আমি কিছুতেই সমিতের জীবনে ঢুকতে দেব না। আর এদিকে মনটা ভালো নেই সমিতের, বারবারই তুলির কথা মনে পড়তে থাকে। তখনই শুভ এসে বলে, হ্যাঁ রে, তোকে আর তুলি ফোন করেনি তাই না? ওকে ফোনে পেয়েছিস? তখনই সমিত বলে, না, ফোনে পেলে তো হয়েই যেত। সত্যি কথা বলতে গেলে ওর জন্য আমার খুবই চিন্তা হচ্ছে, বারবার ভাবছি মেয়েটা ঠিক আছে তো। তখনই শুভর মনেও এই একই প্রশ্ন উকি দিতে থাকে। এর মধ্যেই মোহনা আকাশের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর পোশাক কিনে এনেছে আর বলে, দাদা তোকে কিন্তু এই পাঞ্জাবিটায় আর ধুতিতে দারুণ লাগবে। তখনই আকাশ বলে, আরে আবার এসব কিনতে গেলি কেন বলতো? মোহনা বলে, ও মা, কিনবো না কেন? তোর আশীর্বাদ বলে কথা, বিয়ে বলে কথা, আর একটু জামা কাপড় কিনবো না তাতে কি হয়? আমি আয়ানের জন্য নতুন নতুন পোশাক কিনেছি, দেখবি আয়ানকেও অনেক সুন্দর লাগবে। এর মধ্যেই আকাশ বলে, আয়ান তুমি যাবে তো? তুমি আমার বিয়েতে থাকবে তো? আয়ান বলে, নিশ্চয়ই, এমন থাকবো না। এরপর তুমি বিরক্ত হয়ে বলবে যে তোমাকে আর শুভলক্ষ্মীকে আলাদা একটু জায়গা করে দিতে। মোহনা বলে, সত্যি আয়ান, তুমি পারোও বটে। এর মধ্যেই শুভলক্ষ্মীকে সাজিয়ে দিচ্ছে সেবন্তী, আর সাজাতে সাজাতে অনেক কথাই বলতে থাকে। সেবন্তী বলে, জানিস তো শুভ, আমি তোকে প্রথমে মেনে নিতে চাইনি, আমি আদ্রিতকে অনেক কষ্ট দিয়েছি। আজ বারবার আদির কথা খুব মনে পড়ছে, তবে আমি আর তোর অমর্যাদা হতে দেব না। সুযোগ যখন পেয়েছি তোকে আমি আজ খুব সুন্দর করে সাজিয়ে দেব, যাতে তুই অনেক ভালো থাকিস। আর দেখ, যা হবার তা তো হয়েই গেছে। আদি তো সবসময় তোকে নতুন নতুন রঙের কাপড়ে দেখতে ভালোবাসতো, তুই সাদা জিনিস পরতিস, আমার একদমই ভালো লাগতো না। আজ থেকে তুই আবারও নতুন নতুন কালারের পোশাক পরবি, এটা দেখেও আমার অনেক ভালো লাগবে। দেখ, যা হবার হয়ে গেছে সেই সব কথা মনে করলে কষ্ট ছাড়া আর কিছুই পাবি না। তাই আমার মনে হয় পুরনো কিছু কথা না মনে করাই ভালো। শুভ ভাবে, মনে করব না বললেই যদি মনে না পড়তো তাহলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু সেটা তো কখনো হয় না, মনে তো পড়েই যায়। আর এদিকে যত সময় এগিয়ে আসছে শুভলক্ষ্মী আর আকাশের আশীর্বাদের, ততই যেন আদ্রিতের মনটা উতলা হয়ে উঠেছে। আদ্রিত বুঝতে পারছে না কি করবে,
কি করে তার পাস্ট জানার চেষ্টা করবে। আর যেহেতু মন উতলা হয়ে উঠেছে তাই আদ্রিত খুব চঞ্চল হয়ে উঠেছে। তখনই মোহনা এসে বলে, আয়ান কি হয়েছে তোমার আবার? তুমি যদি এত তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে কি করে হবে? তোমাকে তো একটু ধৈর্য ধরতেই হবে, আর আমরা তো তোমার সাথে আছি, তুমি শুধু শুধু ভয় পেও না। তখনই আদ্রিত বলে, পারছি না, অনেক কটা দিন হয়ে গেছে, আমি আর নিজেকে সামলাতে পারছি না মোহনা। কত দিন হয়ে গেছে বাড়ির কাউকে দেখি না, আমি কে, আমার কি পরিচয়, সে সব কিছুই জানতে পারছি না। এর মধ্যেই সুনন্দা ভাবে, আয়ানের সাথে যেভাবে আমার মেয়েটা জড়িয়ে পড়েছে, আয়ানের যদি কোনো পাস্ট থেকে থাকে তাহলে তো আমার মেয়েটা শেষ হয়ে যাবে। জানি না মেয়েটার কপালে কি লেখা আছে। এদিকে শুভলক্ষ্মীর আশীর্বাদ শুরু হয়ে যায়। শুভলক্ষ্মীর বাবা, তারপর ঠাম্মি, দাদু সবাই একে একে আশীর্বাদ করে। পুলক, সেবন্তীর তো অনেক কষ্ট হয়, কিন্তু তবুও শুভলক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের কান্নাটাও পর্যন্ত ধরে রেখে দিয়েছে। এরপর শুভলক্ষ্মী বারবার মনে করতে থাকে আদ্রিতের সাথে কাটানো অনেক ভালো মুহূর্তের কথা। যখনই সবার আশীর্বাদ শেষ হয়ে যায় তখন শুভর জন্য একটা আংটি কেনা হয়েছে আর আকাশের জন্য একটা আংটি কেনা হয়েছে। দুজন দুজনকে আংটি পরিয়ে দেবে। এরপর আকাশ শুভর হাতে আংটি পরিয়ে দেয় ঠিকই, কিন্তু হঠাৎ করে কেশব খুব কান্নাকাটি করতে থাকে, তাই শুভ আকাশের আঙুলে আংটি পরিয়ে দিতে পারে না। তার আগেই আসন ছেড়ে উঠে পড়ে আর কেশবকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার কেশব, তুমি এরকম কান্নাকাটি করছো কেন? আর অন্যদিকে আয়ান এতটাই রেগে গেছে যে রীতিমতো আয়নার সামনে দাঁড়িয়ে ঘুষি মারতে শুরু করে, তার জন্য হাত অনেকটা কেটেও যায়। তা দেখার পরে মোহনা বলে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? এই রকম ভাবে নিজেকে আঘাত দিলে কোনোদিনও স্মৃতি ফিরবে না আয়ান। তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে বুঝতে হবে। আমি তো দেখো চেষ্টা করছি। আয়ান বলে, আমি আর পারছি না, ধৈর্যের বাঁধ কোথায় যেন ভেঙে যাচ্ছে। বারবার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমি কোনোভাবেই আটকাতে পারছি না। তখন মোহনা বলে, কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে না, সব কিছু ঠিক আছে, আমি আছি তো তোমার সাথে। এরপরেই সেবন্তী বলে, শুভ তুই আকাশের হাতে আংটিটা পরিয়ে দে। তখনই শুভ ভাবে, আমি কি করে পড়াবো, আমি তো একজনকেই ভালোবাসি, আর সেটা হলো আদি ছাড়া অন্য কারুকে এইভাবে এঙ্গেজমেন্ট করতে কেমন একটা যেন লাগছে। তারপরেই শুভ আংটিটা পরিয়ে দেয় আর মনে মনে ভাবে যে আদি কষ্ট পেল না তো আদিকেই শুধু ভালোবাসি। এদিকে আকাশ বলে, আমি জানি শুভলক্ষ্মী, আপনি অনেক কষ্ট করে আমার কাছে এসেছেন, আমাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনার অমর্যাদা হতে দেব না। আমি সবসময় আপনার পাশে থাকবো আর আপনাকে আগলে রাখবো, অবশ্যই কেশবকেও। এদিকে আয়ানকে কেউ সামলাতে পারছে না। আয়ানের অবস্থা এতটাই খারাপ যে বারবার ভাবতে থাকে তার কিছু একটা জিনিস যেন হারিয়ে গেছে।